বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই এক ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের এই রিডিংটা করছি। একজন সাবস্ক্রাইবার আমাকে বলেছিল যে আমি সিঙ্গেল, তাই সিঙ্গেলদের জন্য রিডিং করলে বেশ ভালো হতো। তো এটা তোমাদের জন্যই, যারা সিঙ্গেল আছো তাদের জন্য এই রিডিংটা করছি, যে তোমাদের জীবনে ভালোবাসা নিয়ে কে আসতে চলেছে, হু ইজ কামিং টুয়ার্ডস ইউ, কে তোমার জীবনে আসছে ভালোবাসা নিয়ে। ওকে, তো লেটস সি। এখানে আমি পিকে পাইটি করছি যাতে তোমাদের সুবিধা হয়। আহ, আমি কালেক্টিভ আর করলাম না। পিকে পাইলে তোমরা তোমাদের যে নামের আদ্যাক্ষর, নামের যে ইনিশিয়ালস এর উপরে তোমরা ভিত্তি করে তোমরা রিডিং গুলো দেখতে পারবে। যে তোমার নামের আদ্যাক্ষর যদি এ দিয়ে, ডি দিয়ে, জি দিয়ে, জে দিয়ে, এম দিয়ে, পি দিয়ে, এস দিয়ে, ভি দিয়ে, ওয়াই দিয়ে হয়, তাহলে এটা নিতে পারো। এরকম ভাবে তোমরা দেখে নাও যে কোন ইনিশিয়ালটা, কোন আদ্যাক্ষরটা তোমার নামের সঙ্গে যায়। তোমরা যদি নিকনেম দিয়ে দেখতে চাও, মানে তোমার ডাক নাম দিয়ে, সেটাও তোমরা করতে পারো। বা তোমাদের যেই নামে সবচেয়ে বেশি ডাকা হয় তোমার, সেই নাম দিয়ে করলেই সব থেকে ভালো হবে। আর যদি মনে হয় যে না, নামের আদ্যাক্ষর দিয়ে করবো না, তাহলে তোমরা এমেথিস্ট, এই যে একটা ক্রিস্টাল, এটা এমেথিস্ট দিয়ে করতে পারো, পার্পেল কালারে। একটা আছে ক্লিয়ার কজ, এটা দিয়েও করতে পারো। আর একটা দিয়েছি রোজ কোয়ার্টজ, এটা ভালোবাসার জন্য রোজ কোয়ার্টজ। আর ক্লিয়ার কোয়ার্টজ হচ্ছে যেটা আর কি স্বচ্ছতা, সম্পর্কের মধ্যে স্বচ্ছতা। আর এটা হচ্ছে গিয়ে স্পিরিচুয়াল রিলেশনশিপ, যদি তুমি চাও যে একটা গভীর সোলফুল, মানে আত্মিক একটা সম্পর্ক, তাহলে তুমি এটা নিতে পারো। হুম বা রোম্যান্টিক কোনো সম্পর্ক, তাহলে এটা নিতে পারো। স্বচ্ছ কোনো সম্পর্ক, তাহলে এটা নিতে পারো। হুম তো আমি বলেই নিলাম যে কে কোনটা নিতে চাও, সেটা তোমাদের উপরে। তো এই হচ্ছে ফাইল, তোমরা চুজ করে নাও। আমি টাইম স্ট্যাম্প করে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে, টাইম স্ট্যাম্প করা থাকবে বা চ্যাপ্টার্স করা থাকবে, তোমরা সেই চ্যাপ্টার্স অনুযায়ীও দেখতে পারো। তো যদি মনে হয় প্রাইভেট রিডিংই নেবে নিজের জন্য একেবারে, তাহলে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবে। কল করবে না, মেসেজ করবে বা অডিও ক্লিপ পাঠাবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এবার শুরু করছি। পজিটিভ থেকো আর ঈশ্বরের নাম নিয়ে রিডিং শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকারী সুসর্বদা। ওম গঙ্গণপতয়ে নমঃ। শুরু করছি। পাইল 1 অ্যামিথিস্ট, পাইল 2 ক্লিয়ার কজ, পাইল 3 রোজ কোয়ার্টজ। ওকে, ফিরে আসছি পাইল 1 নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো যারা পাইল 1 নিয়েছে, এ ডি জি জে এম পি এস ভি ওয়াই, এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হচ্ছে, আদ্যাক্ষর যাদের, তাদের জন্য রিডিং করব। যারা সিঙ্গেল এখনো, আশা করছো তাদের জীবনে কেউ আসবে আগামী সময়, আগামী বছর। তো দেখবো এবার ভালোবাসা বা বিয়ের জন্য অপেক্ষা করছো, তাদের জীবনে কে আসতে চলেছে। ওকে, আর না হলে যারা আর কি এমিথিস্ট নিয়েছো, তাদের জন্য দেখছি কে আসতে চলেছে তোমার জীবনে ভালোবাসা বা সম্পর্কের মধ্যে। আচ্ছা, এখানে 3টে কার্ড যেটা এসছে সেটা হচ্ছে, আচ্ছা, বয়স এখানে 5 বছরের ডিফারেন্স হতে পারে তোমাদের মাঝখানে, বা তার ডেট অফ বার্থ হতে পারে 5, 22 বা 21। এখানে খুব সম্ভবত তোমাদের তোমার যে পার্টনার, তার জন্ম খুব সম্ভবত কোনো বেশ পাহাড়ি অঞ্চলে তার জন্ম হতে পারে, আসাম বা পুরুলিয়া বা কোনো একটা পাহাড়ি অঞ্চলে তার জন্ম। বা তুমি হয়তো বেড়াতে যেতে পারো কোনো পাহাড়ি অঞ্চলে, সেই সময় তোমার সঙ্গে ওর দেখা হতে পারে, এরকম কিছু হতে পারে। হুম হতে পারে তার 22 বা 21 বছর বয়স হবে, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। সেই সময় হয়তো তোমাদের দেখা হতে পারে, 21-22 বছরের তোমাদের বয়স হবে, সেই মুহূর্তে তোমাদের হয়তো দেখা হচ্ছে, এরকম কিছু একটা হতে পারে। আর খুব সম্ভবত এখানে ট্রি যেহেতু এসছে, পরিবারের আহ খুব সম্ভবত এখানে কোনো ফ্যামিলি ফ্রেন্ড বা কোনো রকম ফ্যামিলির কোনো বন্ধু বান্ধবের কেউ হতে পারে, খুব চেনাশোনার মধ্যেও আমি দেখতে পাচ্ছি যে তুমি খুব সম্ভবত তোমাদের চেনাশোনা একটা কমন ফ্রেন্ড সাইকেল বা কমন
তোমাদের আত্মীয় আত্মীয় নয় ঠিক, খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধব বা খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের পছন্দ, চেনাশোনা কেউ এরকম কারোর সঙ্গে হয়তো যোগাযোগ আছে, সেই সূত্রে মানে শাখা প্রশাখার মধ্যে কোনো রকম ভাবে যোগাযোগ আছে, এরকম কারোর সঙ্গে যোগাযোগ আছে। তার খুব চোখে পড়বে, তোমরা হয়তো একসঙ্গে কোথাও গ্রুপে তোমরা ঘুরতে যাচ্ছ, সেই জায়গায় হয়তো বা তোমার সঙ্গে ওর আলাপ হতে পারে, এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এটা সিনারিওটা যেখানে আর কি তোমার ওর সঙ্গে দেখা হতে পারে। আর আমি আদ্যাক্ষর গুলো বলার চেষ্টা করব, এখানে এখানে নেই খুব একটা। এম আর এস এসছে এখান থেকে। দেখি এখানে কি আছে, কি কি আসছে। টু অফ ওয়ান্স আছে এখান থেকে। দেখি কিং অফ কাপস, বৃশ্চিক মিন কর্কট হতে পারে তোমার পার্টনার, বা হ্যাঁ বৃশ্চিক মিন কর্কট। এবার টু, কিং অফ কাপস, ফাইভ অফ কাপস, ফাইভ অফ কাপস, লাভার্স, মিথুন রাশি, সিক্স অফ ওয়ান্স, নাইন অফ পেন্টিকেলস, ডেফিনেটলি সিঙ্গেল, তুমি সিঙ্গেল, তোমার পার্টনারও সিঙ্গেল। এখানে টেন অফ পেন্টিকেলস, টু অফ সোর্স, এইট অফ, ফোর অফ ওয়ান্স, টু অফ ওয়ান্স। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনারের যা পরিস্থিতি, এখানে কিন্তু এই মুহূর্তে তার বিয়ের কোনো রকম ইচ্ছে নেই। হ্যাঁ, ভবিষ্যতে হয়তো সিদ্ধান্ত নিতে পারে, এখানে টু অফ ওয়ান্স আর ফোর অফ ওয়ান্স এসছে, সিদ্ধান্ত হয়তো নিতে পারে, কিন্তু আহ এখানে যে বুঝতে পারছি ওর জীবনে কিন্তু ভালোবাসা নিয়ে একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে অতীতে, সেই কারণে কিন্তু খুব সহজে যে তোমাকে ভালোবেসে ফেলবে বা খুব সহজেই হবে তার জীবনে ঢোকা, তা কিন্তু নয়। প্রথম দিকে কিন্তু একটা বাধার সম্মুখীন হতে হবে তোমাকে। সে কিন্তু তোমাকে মানে তোমার সান্নিধ্যে থেকেও ও কিন্তু খুব একটা যে তোমাকে কাছে আসতে দেবে তা কিন্তু নয়, এখানে যা বুঝতে পারছি। ফাইভ অফ কাপস, টু অফ সোর্ডস, এখানে খুব সম্ভবত সে কিন্তু প্রথমে একটা গার্ড আপই রাখবে, কোনো রকম তোমাকে আগে এগিয়ে আসতে দেবে না, কিন্তু আস্তে আস্তে তোমার পরিবার ওর পরিবারের মধ্যে একটা যোগাযোগ, খুব ঘনিষ্ঠতা বা খুব কাছাকাছি আসা, খুব ফোন কলস, একসঙ্গে যোগাযোগ বা একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া বা একই জায়গায় হঠাৎ করে কোইন্সিডেন্টলি দেখা হয়ে যাওয়া, তো সেই জিনিসটা কিন্তু ওকে একটু ভাবাবে, সেই জিনিসটা কিন্তু একটু ভাবিয়ে কিন্তু ওই মানুষটার মধ্যে একটা চিন্তার মধ্যে আনবে যে হ্যাঁ, এই মানুষটার সঙ্গে হয়তো বা একটা রিলেশনশিপ হতে পারে, এরকম একটা পরিস্থিতি আসতে পারে। এখানে যারা সিঙ্গেল আছো তাদের জন্য বলছি যে রিলেশনশিপে যারা আসবে তারা কিন্তু এইভাবে আসবে। প্রথম দিকে কিন্তু তোমার প্রতি একটা ওর ইগনোরেন্সই থাকবে, একটা দূরত্ব বজায় রাখবে। ও তোমাকে দেখাবে যে ও কতটা সুপিরিয়র, কতটা ও তোমার থেকে অনেকটাই বেটার, অনেকটা ভালো, এইটা দেখাবে। কিন্তু আস্তে আস্তে যখন হয়তো তুমি হয়তো ওর কাছ থেকে সরে যাবে বা তুমি হয়তো একটু দূরত্ব করবে বা বুঝতে পারবে যে না ও হয়তো কোনো রকমই তোমার সঙ্গে আহ কি বলবো, কোনো রকমই তোমার সঙ্গে উম এগোতে চাইছে না, তুমি হয়তো সেটা বুঝে সরে যাচ্ছ, তখনই কিন্তু ও তোমার দিকে একটা ইন্টারেস্ট দেখাবে। সিক্স অফ ওয়ান্স, সিক্স অফ ওয়ান্স, এই ইন্টারেস্টটা দেখানোর পরেই কিন্তু লাভার্স, এই ইন্টারেস্টটা দেখানোর পরেই তোমাদের মধ্যে একটা মিলমিশ, একটা একাত্মবোধ, একসঙ্গে সময় কাটানো, একসঙ্গে একে অপরকে চেনা, এই লাভার্স টাইমটা তখন আসবে। মানে একটা ভীষণভাবে একে অপরের সঙ্গে সময় কাটানো। 9/11 এলো, 9/11 কিন্তু একটা ভীষণ ডিভাইন এঞ্জেলিক নাম্বার, যে সময়টা আর কি একে অপরের সঙ্গে মিল খাওয়ার, মানে 9 আর 11 মাঝখানে 10, 10 হচ্ছে কমপ্লিশন, 11 হচ্ছে উইশ ফুলফিলমেন্ট, 9 হচ্ছে উইশ ফুলফিলমেন্ট। তো এই যে পরিস্থিতিটা যখন আসবে, যে যেই মুহূর্তে তুমি সরে যাওয়ার চেষ্টা করবে সেই মুহূর্তে কিন্তু ও বুঝতে পারবে যে না, হারিয়ে ফেলছি, সঙ্গে সঙ্গে কিন্তু ও একটা আমি দেখছি যে তুমি হয়তো না বলে চলে যাচ্ছ বা কোনো রকমে ইগনোর করে চলে যাচ্ছ, সেই মুহূর্তে কিন্তু ও একটা সুইচ ওভার হবে, টার্ন হবে, আর সঙ্গে সঙ্গে তোমার হাত ধরে টান মারবে যে না, ওয়েট করো। মানে তখনই ও বুঝতে পারবে যে না, এই মুহূর্তে যদি আমি না আটকাই তাহলে কিন্তু হারিয়ে ফেলবো।
তখনই কিন্তু তোমাকে ও নিজের মধ্যে গ্র্যাব করে দেবে, নিজের ভিতরে মানে একটা আমাকে দুটো ওয়ার্ড দিচ্ছে, আই হ্যাভ টু সে, অন্তরঙ্গ আলিঙ্গন। ওয়েট, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়ার্ডস? তো সেই একটা পরিস্থিতি আসবে যখন আর কি সেরকম ভাবে তোমাকে নিজের করে নেওয়ার চেষ্টা করবে। তো সেইখান থেকেই কিন্তু সিদ্ধান্তটা আস্তে আস্তে বদলাবে, আর তারপরেই কিন্তু 4 of Wands একটা এঙ্গেজমেন্টের পরিস্থিতি আসবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার পরিস্থিতি। এবার দেখবো গাইডেন্স হিসেবে যে তোমার কি করা উচিত, বা এই পরিস্থিতিতে এই মুহূর্তে কি তোমার গাইডেন্স আছে। টেক টাইম টু ব্রিথ, এই মুহূর্তে তুমি নিজেকে নিয়ে থাকো। টেক টাইম টু ব্রিথ মানে তুমি নিজের খেয়াল রাখো, নিজেকে একটা অস্থির না হয়ে নিজের নিজের ভিতরে থাকো, নিজেকে ভালো করে সুন্দর করে গোছাও। হুম, অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড, খুব সম্ভবত তোমাকে কিন্তু এই পরিস্থিতিতে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। খুব সম্ভবত পরিবার কিন্তু মানে এই পরিবার যার সঙ্গে তুমি সম্পর্ক করছো সে কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলি নাই, মা বাবা ভাই নাই, এখানে কিন্তু বয়স্ক ওরাও আছে, মানে দাদু দিদা এরকম অনেকেই ইনভলভ থাকতে পারে এই সম্পর্কে বা এই ফ্যামিলির মধ্যে। তাদের মন জুগিয়ে চলারও প্রয়োজনীয়তা আছে। এটুকু অ্যাডজাস্টমেন্ট তোমাকে করতে হবে, সেটাই ওখানে দেখিয়ে দিল। ফ্যামিলি কিন্তু ছোটখাটো নয়, ফ্যামিলি কিন্তু বেশ বয়োজ্যেষ্ঠ আছে। এখানে যা দেখতে পাচ্ছি কিং অফ কাপস, খুব সম্ভবত বয়স্ক দাদু দিদা কারোর সঙ্গে হয়তো যোগাযোগ আছে। কেমন ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড, খুব সম্ভবত এই সম্পর্কের মধ্যে কিন্তু তোমার কমিটমেন্টের টেস্টিং হবে। কনফিডেন্স ইজ দ্য কি টু সাকসেস, এই সম্পর্কে যদি যেতে হয় তোমাকে কিন্তু ভীষণ কনফিডেন্ট হয়ে এগোতে হবে। ওকে, এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি, তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই, আচ্ছা রাশিগুলো নিশ্চয়ই বলেছি আমি, তবু বৃশ্চিক মিন কর্কট এসছে, মেষ সিংহ ধনু এসছে, বৃষভ কন্যা মকর এসছে, এই কটা। আর খুব অল্প তুলা কুম্ভ মিথুন এসছে। ওকে, এই কটা রাশি এখানে আছে। মিথুন রাশি খুব স্ট্রং, আর হ্যাঁ মিথুন রাশি খুব স্ট্রং, মানে তুলা কুম্ভ মিথুনের মধ্যে খুব স্ট্রং হচ্ছে মিথুন রাশি, মেষ সিংহ ধনু আর বৃষভ কন্যা মকর খুব স্ট্রং। বৃশ্চিক মিন কর্কট আছে। তো অল প্রত্যেকটা রাশিই আছে, বাট মেজর হচ্ছে মিথুন রাশি। হুম, এখানে মেজর মিথুন রাশি আমি দেখতে পাচ্ছি, বা মিথুন রাশির সময়তেই তোমাদের হয়তো মিলন হতে পারে, এরকম কিছু একটাও হতে পারে। এটা কিন্তু একটা সোলফুল কানেকশন, যে এটা একটা কার্মিক কানেকশনও বলতে পারো। কর্ম বাঁধন আছে এই সম্পর্কের মধ্যে, যেহেতু অ্যাডজাস্টমেন্ট বলছে এখানে কর্মের বাঁধন আছে, তোমার কমিটমেন্ট টেস্ট হবে, এখানে কিন্তু তোমার কর্ম ইনভলভ আছে। ওকে, তো আশা করি তোমরা এই রিডিংটা এনজয় করেছো। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ অনেক ইনফরমেশন পাওয়া গেল, তাহলে তোমরা এটাতে লাইক দিতে পারো। আচ্ছা, এবার আমি তোমাদেরকে তোমাদের পার্টনারের ইনিশিয়ালস গুলো বলার চেষ্টা করি। এল এসছে, ডাব্লিউ এসছে, এফ এসছে, পি এসছে, এস, এস আগেও বলেছি, মানে এম আর এস, কে, আবার এস, এল তো আগেই বলেছিলাম। হুম, টিও এসছে। তো ফিরে আসছি পরের রাশি নিয়ে, পরের রাশি না, পরের পাইল নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো পাইল 2 যারা নিয়েছে ক্লিয়ার কর্ডস। ক্লিয়ার কর্ড যারা আর কি স্বচ্ছ পরিষ্কার একটা সম্পর্ক চাইছে, যার মধ্যে একটা স্বচ্ছতা একটা ট্রান্সপারেন্সি থাকবে, সেই ধরনের সম্পর্ক যারা চাইছে তাদের জন্য আমি এই পাইলটা সাজিয়েছি। দেখি এবার কি কি এসছে। ওকে, স্ট্রেংথ, নিউ বিগিনিং, ও ও ও ও ইন্টিমেসি, চেঞ্জ, পিওরিটি, পেশেন্স, হিলিং, বিউটি। ও আচ্ছা, এই সম্পর্ক কিন্তু তোমাদের জীবনে একটা অন্যরকম ভাবে আসবে। সেটা কি বলছি, এখানে যে সম্পর্ক দ্বারা সিঙ্গেল আছো, যারা কি BE HK NQTWZ, এই আদ্যাক্ষর দিয়ে, এই ইনিশিয়ালস দিয়ে, এই অক্ষর দিয়ে যাদের নাম, তাদের তাদের বা এই ক্রিয়ার কর্ড যারা নিচ্ছ তাদের দিয়ে, তাদের জন্য এই রিডিংটা। যারা সিঙ্গেল আছো তাদের জীবনে কে আসতে চলেছে সেইখানে দেখতে পাচ্ছি। স্ট্রেংথ, খুব সম্ভবত সিংহ রাশি হতে পারে।
খুব সম্ভবত বৃশ্চিক রাশি হতে পারে, খুব সম্ভবত তুলা রাশি হতে পারে। এখানে যে রাশিগুলো এই মুহূর্তে বেরোচ্ছে তাদের আমি বললাম, তারপরে আমি টর্টের মাধ্যমে দেখবো আরো কি কি বেরোচ্ছে। এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনারের সঙ্গে কিন্তু প্রথমে একটা ইন্টিমেসি, তোমাদের একে অপরের সঙ্গে ফিজিক্যালি অ্যাট্রাক্টেড খুব ভীষণ থাকবে। আর ইন্টিমেসি কিন্তু সেই মানুষটাকে আর তোমাকে ভীষণভাবে চেঞ্জ করবে। প্রথম একটা হয়তো ফ্লিং হিসেবে ঠিক আছে, ক্যাজুয়াল একটা রিলেশনশিপ, ক্যাজুয়াল একটা ইন্টিমেসি হিসেবে তোমরা একে অপরের দিকে এগিয়ে যাবে। এটা কিন্তু বয়সটা একটু বেশি আছে এখানে, বয়সের খুব সম্ভবত আমি দেখছি 25 থেকে 35-এর মধ্যে তোমাদের রিলেশনশিপ যারা আছে, 25 থেকে 35-এর মধ্যে এইজ গ্রুপ, তাদের এই রিলেশনশিপের আমি দেখতে পাচ্ছি। যারা নতুন করে শুরু করতে চাইছে, মনের সাহস নিয়ে নতুন করে শুরু করতে চাইছে, এখানে কিন্তু ইন্টিমেসিটা ভীষণভাবে আসবে। তারপরে কিন্তু একে অপরের মধ্যে একটা চেঞ্জ ফিল করবে। তোমরা একে অপরের মধ্যে ক্লিয়ারিটি রাখার চেষ্টা করবে, সম্পর্কের মধ্যে ধৈর্য দেবে, সম্পর্কটাকে হিল করার চেষ্টা করবে, একে অপরের সৌন্দর্যকে ভীষণভাবে আকর্ষিত হবে। হুম, আমি এখানে তাই দেখতে পাচ্ছি যে রিলেশনশিপে কিন্তু ভীষণ আকর্ষণ থাকবে একে অপরের প্রতি, আর প্রচন্ড ধৈর্য ধরে এই সম্পর্কটার দিকে এগোনোর চেষ্টা করবে। এই সম্পর্কে যারা আসছো তারা কিন্তু ভীষণ একটা মিডল এজ বলবো না, একটা পূর্ণ বয়সকে তোমরা এসছো। সেই জন্য কিন্তু তোমরা রিলেশনশিপের মার পেজ গুলো জানো, সেই কারণে কিন্তু একে অপরকে বোঝার চেষ্টা তোমরা করবে। একটা কি বলবো, হাল ছেড়ে দেব না এরকম একটা পরিস্থিতিতে তোমরা আসবে। আচ্ছা, কুইন অফ ওয়ান্স, ম্যাজিশিয়ান। হ্যাঁ, প্রথমে কিন্তু এই সম্পর্কটার মধ্যে একটা কি বলবো, একে অপরকে কি বলে ওটাকে, আমি এরকম একটা ব্যাপার যে কোনো ব্যাপারই না, আমি তো আম, বেরিয়ে চলে আসবো, এই রিলেশনশিপ থেকে বেরিয়ে চলে আসতেই পারি, কোনো ব্যাপার হবে না আমার জন্য, এরকম একটা মাইন্ডসেট নিয়ে এগোবে। মাইন্ডসেটটা এমন থাকবে যে তোমার মনে হবে যে এ তো আমার বা হাতের খেল, এই সম্পর্ক থেকে ঢুকবো আর বেরিয়ে চলে আসবো, কোনো ব্যাপারই না। এখানে নিজে একটা ক্যাজুয়ালি রিলেশনশিপটাকে নেওয়ার চেষ্টা করবে প্রথমে, কিন্তু স্ট্রেংথ ডেফিনেটলি এখানে সিংহ রাশি আছে। সিংহ রাশি আর মিথুন রাশি এখানে দেখতে পাচ্ছি, মিথুন আর কন্যা আছে। তো এখানে একে অপরের দিকে একটা ক্যাজুয়ালি রিলেশনশিপটাকে নেবে দুজনকেই বলছি, দুজনেই কিন্তু ক্যাজুয়াল একটা রিলেশনশিপ হিসেবেই নেবে জিনিসটাকে। ইটস ওকে, আমরা একে অপরকে অ্যাট্রাক্টেড লাগছে তো কি প্রবলেম বলে এগোবে, ফিজিক্যাল হবে, কিন্তু তারপরেই কিন্তু পুরো গেম চেঞ্জিং হয়ে যাবে। এখানে কি হচ্ছে, একে অপরের সঙ্গে রিলেশনশিপটার মধ্যে খুব অনলাইনে খুব কথা হবে, অনলাইনে খুব বেশ তোমরা একে অপরের সঙ্গে সময় কাটাবে, কিন্তু তারপরে না অন্তর মনের মধ্যে তোমরা বুঝতে পারবে যে তোমরা একে অপরকে, কন্যা রাশি আছে, একে অপরকে তোমরা হ্যাঁ, একে অপরকে তোমরা ঠকাচ্ছ। এটা তোমরা দুজনই দুজনকে বুঝতে পারবে যে তোমরা দুজনই দুজনকে ঠকাচ্ছ, যে আমি তো এই সম্পর্ক ছেড়ে চলেই যেতে চাইছি, তাহলে কেন আমি এই সম্পর্কের ভিতরে ঢুকছি, কেন এতটা গভীর ভাবে ভাবছি। এই যে পরিস্থিতিটা তোমরা দুজনেই পড়বে না, দুজনেই কিন্তু দুজনের প্রতি একটা অবিচ্ছেদ্য টান তোমরা ফিল করবে। মানে তোমরা হেড ওভার হিল হয়ে যাবে, তোমরা একে অপরের জন্য এতটা ক্রাশ ফিল করবে যে উম, আহ, যে তোমরা আম, নিজেদের মন থেকে অপরকে সরাতে পারছো না। তোমরা প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্ত মানে তোমরা হয়তো কিছু সময়ের জন্য গোস্টিংও করবে, তোমরা চেষ্টা করবে একে অপরের থেকে দূরে থাকার, একে অপরের থেকে ভুলে যাওয়ার, কিন্তু সেই মুহূর্তে, যে ভুলে যাওয়ার মুহূর্তে একটা সাইলেন্ট জোনে তোমরা যাবে, সেই মুহূর্তে কিন্তু তুমিও চুপ থাকবে, ও চুপ থাকবে, কিন্তু দুজন দুজনকে কোনো রকম ভাবে তা একে অপরের মন থেকে সরাতে পারছো না, সেটা কিন্তু ফিল করবে। তারপরেই যেটা দেখতে পাচ্ছি আমি, যে তোমার মনে হবে যে না, এই সম্পর্ক হারানো যাবে না, বা কোনো রকমই আমরা একে অপরকে ছেড়ে থাকতে পারবো না, ভীষণ ইমোশনাল হবে। তারপরেই কিন্তু এখানে কর্কট রাশি খুব স্ট্রং এসছে, সিংহ রাশি এসছে,
কন্যা রাশি এসছে, মীন রাশি এসছে, মিথুন রাশি আর কন্যা রাশি আমি আগেই বলেছি, সিংহ রাশি অবশ্যই বলেছি, আর মেষ রাশিও আছে। তো একে অপরের দিকে একটা উম খুব দ্রুত একটা রিস্ক নেবে। ফুল কার্ড আর চ্যারিয়ট দুজনেই কিন্তু একটা বাউন্স ব্যাক করবে, দুজনে একই সঙ্গে বাউন্স ব্যাক করবে আর সিদ্ধান্ত নেবে যে তোমরা একে অপরকে ছেড়ে থাকবে না। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের পরিস্থিতি। এবার নেব গাইডেন্স তোমাদের জন্যও, দেখি যে এই সম্পর্কের মধ্যে তোমরা যারা আসছো তাদের কি গাইডেন্স আছে, কি গাইডেন্স ঈশ্বর দিতে চাইছে। বিটুইন ওয়ার্ল্ড, হ্যাঁ, তোমরা অ্যাকচুয়ালি নিজেকেই নিজেরা চিনতে না, কিন্তু এই সম্পর্কটা এসে না তোমাদের একে অপরকে চেনাবে, মানে তোমরা নিজেদেরকে চিনতে শিখবে, তোমাদের নিজেদের অন্তর মনকে চিনতে শিখবে। একটা রিজেনারেশন, তোমরা কেওস অ্যান্ড কনফ্লিক্ট, অন্তর মনের যে একটা অস্থিরতা, সেটাই কিন্তু তোমাদের ভিতরে একটা রিজেনারেশন, একে অপরের ভিতরে সত্যিটাকে সামনে এনে দাঁড় করাবে। ক্লিয়ারিটি যে শুধু তোমরা একে অপরকে দেবে তা নয়, ক্লিয়ারিটি তোমাদের একটা সাবকনসিয়াস মাইন্ডের মধ্যেও ক্লিয়ারিটি তোমরা ফিল করবে একে অপরের জন্য। মানে তোমরা একে অপরকে এতটাই ভালোভাবে বুঝে যাবে যে তোমরা নিজেরাই দুজন দুজনকে লয়াল হার্ট অ্যান্ড ব্রিথ, খুব সম্ভবত একে অপরকে সততাটা গিফট করবে, নিজেদের সততা। প্রথমে কিন্তু এই সম্পর্কে আসবে মিথ্যে একটা ভাবনা নিয়ে যে এই সম্পর্ক দুদিনের মধ্যে আমরা পার্ট হয়ে যাব। বয়সগুলো আমি আগে বলে দিই, বয়স যেটা আছে 29 বছর বয়স, 35 বছর বয়স, 33 হতে পারে, ইভেন 46ও হতে পারে। হুম, এটা লাস্ট, ম্যাক্সিমাম 46 হতে পারে, এই বয়সে বেশি নয়। 29 থেকে 46, 3 বছরের ডিফারেন্স হতে পারে তোমাদের মাঝখানে, 2-3 বছরের ডিফারেন্স। তো খুব সম্ভবত এই পরিস্থিতিতে তোমাদের রিলেশনশিপ আসছে একে অপরের জীবনে, আর আলটিমেটলি তোমরা একে অপরকে লয়্যালটি গিফট করবে। ওকে, তো এখানে যা বুঝতে পারছি এই সম্পর্কটা তোমাদের জীবনে আসবে, তোমাদের ভিতরের যে একটা ক্লিয়ারিটি, তোমাদের ভিতরের যে একটা আহ, নিজেকে চেনার সততা, সেটাকে তোমরা একে অপরকে উপলব্ধি করবে, একে অপরের জন্য উপলব্ধি করবে। Okay? তো এই হচ্ছে গিয়ে সেকেন্ড ফাইল। এবার আসছি লাস্ট ফাইল। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যদি মনে হয় যে না নিজের জন্য একটা নির্দিষ্ট রিডিং নেব, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিজের জন্য প্রাইভেট ব্যক্তিগত রিডিং নিয়ে নিতে। ওকে, এবার দেখবো যারা থার্ড পাইল নিয়েছে। থার্ড পাইল মানে CFILORUX, এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় বা এইটা ওদের ইনিশিয়াল, তোমাদের ইনিশিয়াল, তাদের জন্য আমি রিডিং করছি, বা যারা রোজ কোয়ার্টজ নিয়েছো তাদের জন্য আমি রিডিং করছি। ওকে, দেখি এবার কি আসছে। সোলমেট, সোডেন রোজ, ওল্ড স্কুল। আচ্ছা, তোমাদের যারা সিঙ্গেল আছো তাদের জন্য রিডিং হচ্ছে। ওয়েডিং রিং, মাস্ক, ক্যামেরা আর এঙ্গেজমেন্ট। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি এই মানুষটা কিন্তু একটা মানে ওল্ড স্কুল মানুষ বলতে পারো, বা এখানে তোমার এনার্জিও থাকতে পারে এখানে। এই মানুষটি একটু পুরনোপন্থী। হুম, যে যাকে বিয়ে করব তাকেই ভালোবাসবো, তার সঙ্গেই জীবন কাটাবো, এরকম একটা সম্পর্ক নিয়ে এগোতে চাইছে, মনের মধ্যে ভাবনা চিন্তাটা সেরকমই। তার সঙ্গে সবকিছু সত্যি কথা বলবো, কোনো রকম ঠকাবো না, কোনো রকম সেও আমাকে কোনো রকম কিছু লোকাবে না। হ্যাঁ, হুম, এই ধরনের মানুষ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। খুব সম্ভবত এখানে এঙ্গেজমেন্ট, ওয়েডিং রিং, এখানে
আমি দেখছি যে খুব সম্ভবত এটা কোনো সম্বন্ধ করেই বিয়ে এটা হতে পারে, বা আউটডেটেড থিঙ্কিং, কন্ডিশনিং, রিপ্লেইং ইভেন্টস। আচ্ছা, এই মানুষটার জীবনে কিন্তু একবার এঙ্গেজমেন্ট ভেঙেছে, একবার এঙ্গেজমেন্ট ভেঙেছে। সেটা একটা ভয় ওর মধ্যে আছে, যে আগে একবার এঙ্গেজমেন্ট ভেঙে তারপরে ও কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি হাইডিং ট্রু ফিলিংস, সেই কারণেই কিন্তু ওর ভিতরে একটা আহ, ভয় কাজ করে, বা একটা শঙ্কা কাজ করে যে আবার করেই যদি কোনো রকম ভাবে সম্পর্কটা ভেঙে যায় তাহলে কি হবে। এই জন্য কিন্তু ও কারোর সঙ্গে খুব একটা আগে এগিয়ে যায় না। হুম কিন্তু তোমার বেলাতে ওর কিছু অতীতের কিছু স্মৃতি তোমার সঙ্গে জড়িয়ে যাচ্ছে কোনো একটা ভাবে। তোমার সঙ্গে ওর পুরনো যার সঙ্গে এঙ্গেজমেন্ট হওয়ার ছিল বা এঙ্গেজমেন্ট হয়েছিল, তার কোনো স্মৃতি তোমার সঙ্গে কানেক্টেড হচ্ছে সামহাও। হতে পারে তুমিও তার মতন দেখতে, বা হতে পারে তোমাকে দেখলে তার কথা মনে পড়ে। সোলমেট কানেকশন আছে, যেটা আর কি তোমার কিছু ফ্রিকোয়েন্সি ওর পাস্ট লাভারের সঙ্গে বা পাস্ট যার সঙ্গে এঙ্গেজমেন্ট হওয়ার ছিল তার সঙ্গে মিল খায়, রিমিনিসিং মনে পড়ায়। তো এই মুহূর্তে কিন্তু লার্ন ফ্রম দ্য পাস্ট, অতীতের পরিস্থিতিগুলো থেকে ও শিখেছে। সেই কারণেই কিন্তু ও আগে তোমার কাছে আগে ক্লিয়ারিটি নিয়ে নেবে, পরিষ্কার করে জেনে নেবে তোমার মনের কি ইচ্ছে, তুমি এই সম্পর্ক নিয়ে কি ভাবো, এগুলো আগেই ক্লিয়ার করে নেবে। আগে কিন্তু নিজের মনের কথা বলবে না। এখানে যা দেখতে পাচ্ছি, হুম, এখানে এখানে যা মনে দেখতে পাচ্ছি যে হাইডিং ট্রু ফিলিংস, সে মানুষটা ট্রু ফিলিংস হাইড করতে পারে। আগে ও জেনে নেবে, তারপরে কিন্তু ও তোমাকে বিয়ের প্রস্তাব দিতে পারে। বা কিন্তু একবার যদি ও ডিভোটেড হয়ে যায়, মানে একবার ও যদি বুঝে যায় যে তুমি ওকে ছেড়ে কোথাও যাবে না, বা ওর সততার মানটা রাখবে, তাহলে কিন্তু ও পুরোপুরি এই সম্পর্কের মধ্যে 100% দিতে পারবে। ও, কিং অফ পেন্টিকেলস। আচ্ছা, কিং অফ পেন্টিকেলস, জাস্টিস, এইট অফ কাপস, ওকে, ফোর অফ সোর্ডস, এম্পারার, হুম, পেজ অফ ওয়ান্স, আর সিক্স অফ পেন্টিকেলস। হ্যাঁ, এখানে এক সেকেন্ড। ওকে, এবার আমি যেটা বলতে চাইছি, দেখো এখানে ডট কার্ডে যেটা দেখিয়েছে কিং অফ পেন্টিকলস মানে বৃষভকন্যা মকর, এখানে জাস্টিস তুলা রাশি হতে পারে। তুলা রাশি আর মেষ রাশি মেজর এসছে। হুম তো এখানে যা বুঝতে পারছি কিং অফ পেন্টিকেল বৃষভকন্যা মকর হতে পারে, তুলা রাশি আছে। এইট অফ কাপস, বললাম না কোনো একটা পরিস্থিতিতে ওর জীবনে কিন্তু কিছু অন্যায় হয়েছে, কিছু আহ ওর প্রতি একটা আহ কি বলবো, অন্যায় বলছি, হ্যাঁ অন্যায়, একটা ইনজাস্টিস হয়েছে, সেই কারণেই কিন্তু ও ইমোশনালি আগে ইনভলভ হতে চায় না, আগে বুঝে নিতে চায়, তারপরেই কিন্তু এম্পারার মানে পুরোপুরি বিয়েতে আগে ইনভলভ হতে চায়। রিলেশনশিপে এখানে কিন্তু কোনো জায়গা নেই যে রোমান্টিক একটা কোনো ডেট হবে, হেন হবে তেন হবে না। প্রথমে আগে জেনে নেবে যে তুমি ওর প্রতি ওল্ড স্কুল না, পুরোনো দিনের মানুষ, পুরোনো পন্থীর মানুষ, সুতরাং এইখানে যা বুঝতে পারছি। আচ্ছা, এখানে খুব সম্ভবত এটা সেকেন্ড ম্যারেজও হতে পারে, সেকেন্ড ম্যারেজ হতে পারে যে আহ এখানে কোনোভাবে সেই মানুষটা ডিভোর্সই হতে পারে, জাস্টিস যেহেতু এসছে। খুব সম্ভবত আগের কোনো বিয়ে ভেঙেছে, ডিভোর্স হয়েছে, তারপরে কিন্তু সিঙ্গেল হয়ে গেছে, সেই মুহূর্তে কিন্তু অন্য আরেকজনের সঙ্গে বিয়ে সম্ভাবনা আসছে। এখানে কিন্তু ইমোশন খুব কম, সেই মানুষটা কিন্তু প্রথম দিকে কোনো ইমোশন দেখাবে না, সোজা লজিক্যালি যে এগোবে, এগিয়ে কিন্তু বিয়েটা করবে। এখানে খুব সম্ভবত এটাও একটা মধ্যবয়স্ক থেকে প্রাপ্তবয়স্ক, মানে এটা খুব সম্ভবত 30-35 বয়স থেকে 40-45 বয়সের মধ্যেই আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে?
তো প্রথমেই বিয়ে করবে, তারপরে তোমাকে কিন্তু ইকুয়াল গিভ এন্ড টেক। এখানে বিয়ের মানে কোনো রোমান্টিক রিলেশনশিপ এখানে কিন্তু নেই। হ্যাঁ, পুরো এটা বলতে পারি যে এই সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স রিলেশনশিপ থাকতে পারে। তোমার কিন্তু বেশ সম্মান দেবে, তোমাকে বেশ একটা জায়গা দেবে তার নিজের জীবনে। হুম, ভালোভাবে। সত্যি কথা, হ্যাঁ, তোমাকে কোনো দিন কোনো কিছু লোকাবে না এই মানুষটা। ট্রুথ। হুম, সত্যি কথা। 41 ইয়ার এজ হতে পারে, 41 বছর বয়স। হুম, সত্যি কথা সে বলবে। হুম, থিঙ্কার, ভীষণ ভাবনা চিন্তা করে এগোবে এই মানুষটা। 41, 44। হুম, ক্লিন ইট আপ, সত্যি কথা সে বলতে চায়। এরকম একটা মানুষের সঙ্গে তোমার যোগাযোগ হতে পারে। 21 বছর বয়স বলছে, কিন্তু না, 21 বছর হবে না, 34 বছর বয়স হতে পারে। হুম, লেগ আপ। আগে জেনে নিয়ে পরিষ্কার করে ক্লিয়ার কথা বলবে, জেনে নেবে, তারপরে কিন্তু তোমার দিকে এগোবে। আর এই মানুষটা কিন্তু ভীষণ বেশ ভালো পয়সা করি আছে, বেশ ওয়েলদি। কিং কিং অফ পেন্টিকেল এসছে, এম্পায়ার এসছে। কোনো একটা বড় কোম্পানির সিইও হতে পারে, বা হ্যাঁ, বেশ দূরে দূরে ভ্রমণ করবে, খুব ঘুরতে বেড়াতে ভালোবাসে। হ্যাঁ, ট্রাভেলিং বেশ, ঘুরতে ভালোবাসে তোমার সঙ্গে। কাম টু অ্যান এজ, বয়সের একটা সীমান্তে এসছে, এখন একটা সঙ্গী চাই। সেই কারণেই কিন্তু এ বিয়ে করছে মেনলি। হুম, তোমার সঙ্গে কিন্তু মিলেমিশে থাকতে পারে, তোমাকে মানিয়ে নিয়ে থাকতে পারবে বলতে পারে। হুম, অরফ্যান। ও, হতে পারে যে তার সন্তানাদি আছে, সেখানে সেই বাচ্চাটা হয়তো অনাথ হয়ে গেছে, সেই কারণে বিয়ে করছে। লয়াল হার্ট। হুম, সেটা কিন্তু একটা সুযোগ হতে পারে, একটা পরিস্থিতি হতে পারে, যে হতে পারে তোমার এই মানুষটি 35, হ্যাঁ 35 এসছে। 52 পর্যন্ত যেতে পারে এজ। 35ও এসছে, আর এখানে 39। হুম, তো খুব সম্ভবত নতুন লাইফ একটা চাইছে এই বয়সে। এটা একটা মধ্যম বয়স থেকে শেষ একটা প্রাপ্ত বয়সের মধ্যেই রিডিংটা এখানে দেখতে পাচ্ছি। তো সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলবে, বাট তোমাকে আগে ভাবনা চিন্তা করে নিতে হবে যে এখানে এগোবে কিনা। আচ্ছা, তার নামের আদ্যাক্ষর কিন্তু টি দিয়ে শুরু হতে পারে, এম দিয়ে হতে পারে, এন দিয়ে শুরু হতে পারে। নামের যে ইনিশিয়ালস, যে মানুষটা তোমার জীবনে আসছে, TNAL। টি হবে, এন হবে, এ এ হবে, এল হবে, এন এন হবে, ও হবে, এম হবে। হুম, তো আশা করি তোমরা একটা ক্লিয়ারিটি পেয়েছো। যারা চেয়েছিলে রিডিং, তাদেরকে আমি দিলাম। সবারই যে একই রকম রিডিং হবে তা না, একটা ফেল বদল হতেই পারে। এখানে যা দেখতে পাচ্ছি, মানুষটা কিন্তু সৎ সৎ কাউকে চাইছে। আর তার জীবনের যে একটা পুরোনো পরিস্থিতি যেখানে ও কষ্ট পেয়েছে, সেটা কিন্তু তোমাকেও বলবে। ও চাইবে যে তুমি ওকে বোঝো, তারপরে কিন্তু তুমি এগো, যদি তুমি এই সব কিছু পরিস্থিতি একসেপ্ট করতে পারো। ওকে, এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আজকে এর জন্য আসছি। নমস্কার।